তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো গাইস, আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে কথাটা বলতে আসছি, সে কথাটা হচ্ছে, অনেকে আমাকে বলতেছেন যে আমি ইউটিউবিং করে অনেক টাকার মালিক হয়ে গেছি, অনেক টাকা ইনকাম করে ফেলেছি। তো সেসব ভাইদেরকে বলতে চাই যে, দেখুন ভাই, আমি কত টাকা ইনকাম করেছি, কি করেছি না করেছি, সেটা এখন আপনাদেরকে দেখাবো। চলেন একটু আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে যাই, আপনাদেরকে একটু দেখাই কি করেছি না করেছি, আপনারা নিজেই একটু দেখেন। আসলে আমার মাঝখানে মাঝখানে অনেক দিন ভিডিওতে গ্যাপ যাওয়ার কারণে, ভিডিও না দিতে পারার কারণে আমার কিন্তু ভিডিওতে ভিউজ থেমে যায়। তো ভিউজ থেমে গেলে তো ভাই বুঝে নেই, ভিউজ থেমে যাওয়া মানে ইনকাম বন্ধ হয়ে যাওয়া। তো মাঝখান দিয়ে 2-3 মাস করে করে আমার গ্যাপ গেছে, সেজন্য আমার চ্যানেলটাই ডাউন, একবারে ডাউন হয়ে গেছে। তো চলেন আপনাদেরকে দেখাই কি কত টাকা ইনকাম করেছি আমি, আপনারা দেখেন। হ্যাঁ, তবে এখন যে ইনকাম হচ্ছে না বা হবে না সেটা নয়, কিন্তু ইনকাম হবে। তো চলেন আপনাদেরকে এক নজরে দেখায় আসি, বেশি ভিডিওটা বড় করব না, দেখতে থাকুন। তো দেখতেছেন আপনারা, আমি আমার ইউটিউব স্টুডিওতে ঢুকতেছি, এই যে ঢুকতেছি। আপনারা দেখুন, প্রথমত আমার চ্যানেলটা দেখুন। আমার ধরতে গেলে সব কিছুই ডাউনের দিকে চলতেছে। দেখতেছেন, এটা আমি 16 ঘন্টা আগে, 16 ঘন্টা 22 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটাতে মাত্র 31 জন ভিউজ হয়েছে। তো মানে এরকম অবস্থা হলে কীভাবে হয় দেখেন, ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে একটু দেখাই। মানে আপনারা বলতেছেন আমাকে আমি নাকি অনেক টাকা ইনকাম করে ফেলতেছি। দেখতেছেন ভিউজের সংখ্যা দেখেন। আসলে আজকে যে উঠতেছে না ভিউজ বা হচ্ছে না, এমন তো কথা না, হবে ইনশাল্লাহ হবে, আজকে হোক কালকে হোক ভিউজ হবে। তো চলেন আপনাদেরকে আমি দেখাই এক একটা করে। এই যে দেখেন, ভিউজ ডাউন, দেখতেছেন, ওয়াচ টাইমও ডাউন, শুধু সাবস্ক্রাইবারটা একটু হয়তো গ্রিন সিগন্যাল আছে বা হয়েছে। এই যে দেখেন 3 সেন্ট আছে, দেখতেছেন এই মাসে আমার জন্য তিনটা সেন্ট আসছে। তো 3 সেন্টে কত টাকা? তাহলে আপনারা কেন না জানি আরেকজনকে এইভাবে অপবাদটা দিবেন? তো চলুন আমি আপনাদেরকে দেখাই এক একটা করে। এই যে দেখেন, সব কিছু কিন্তু ডাউন 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 ডাউন, এভাবে যদি ডাউন থাকতে থাকে তাহলে আমার ইনকামটা কোত্থেকে আসবে রে ভাই? আচ্ছা, রেভিনিউটা দেখায়, রেভিনিউ মানে আমার ইনকাম সোর্স, সেটা ভিডিও থেকে আসছে সেটা দেখায়। এই যে দেখেন, দেখেন 3 সেন্ট, ওকে দেখছেন? এই যে দেখেন, এই যে দেখতেছেন, এইভাবে যদি ইনকাম আসে তো আমার জন্য কি আছে, কিছু আছে? আপনারা না জানে না বুঝে একজন লোককে এইভাবে অপবাদটা দিবেন না। হ্যাঁ, তবে আজকে আসতেছে না তাতে মানে আমি মনকে ছোটো করতেছি না, একদিন না একদিন আমার ইনশাল্লাহ হবে। তো আসল কথা হচ্ছে সব কিছু আসবে কোত্থেকে? আপনি ভিডিও দিতে হবে, সময় মেনটেন করে ভিডিও বানাইতে হবে, ভিডিও আপলোড দিতে হবে, তাদের কমিউনিটিগুলো মেনে চলতে হবে, তাহলে তো আপনার ভিডিওটা তারা উঠাইবে। এখন যদি না উঠায় তাহলে আপনার ভাগ্য খারাপ, আপনি যদি ঠিকঠাকভাবে যদি আপলোড না দিতে পারেন। এখন ভিডিও বানাবার পর যদি আপনি আপলোড না দিয়ে বসে থাকেন তাহলে তো আর বলবেন যে আমার ইনকাম নাই, ইনকাম নাই, তাহলে তো তাদের কোনো দোষ নাই, ইউটিউব কোম্পানির তো কোনো দোষ নাই। তাদেরকে আপনি একটা জিনিস দিতে হবে, তারা সেইখানে আপনাকে বেনিফিট দিবে। তো মূলত এটাই ছিল আমার কথা। আপনারা যারা না জানে না বুঝে এভাবে আমাকে বলতেছেন, অপবাদ দিতেছেন, সেটার জন্য আমি এই ভিডিওটা করা। তো অবশেষে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার কি হয়েছে না হয়েছে, ইনকাম কতটুকু হয়েছে না হয়েছে, সেটা আপনারা দেখেছেন, লাইভ প্রুফ আমি দেখাইছি। তো এটা বিবেচনা করে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, এবং কি কাউকে হেরেস হয়ে যাক এরকম কোনো ভাষা দিয়ে বুঝাবেন না। আপনারা এক একজনকে এক এক রকমের এক এক কথা বলেন, যেটাতে মানুষের মনে কষ্ট আসে, এইভাবে কথা বলবেন না। হ্যাঁ, পরিশ্রম করতেছি, করবো, আরও করব, কিন্তু এটা থেকে আজকে যে আসতেছে না, পরবর্তীতে আসবে না, এটা তো ঠিক না। আসবে, তবে হ্যাঁ লেগে থাকতে হবে, আমাকে এটার পিছনে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম করে গেছি, আরও করবো ইনশাল্লাহ। দেখি এটাতে কি আছে না আছে। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট তো করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তা তো নয় যেন আগুনের গোলা।